ঈদ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নির্মল চিত্ত বিনোদন ভাগাভাগি করতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বৃহস্পতিবার উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো মানুষ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ। এই প্রতিযোগিতায় নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ থেকে 25টি ঘোড়া অংশ নেয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো। তবে পুরস্কার নয়, মানুষকে আনন্দ দিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বলে জানান ঘোড়ার মালিকেরা। ঈদের পর মেলা হয়, যে জায়গায় হয় সে জায়গায় আমরা এই আউসি সব জায়গায় যাই, যে জায়গায় হোক সে জায়গায় আমরা আসি। ঘোড়া দাপড় দেখে খুব ভালো লাগছে। এখানে অনেক মেলা মিলছে, অনেক লোকজন, পুরাতন অনেক বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক ভালো লাগছে। আমরা বন্ধুরা মিলে আসছি, এখান থেকে ঘোড়া দাপড় দেখে খুব ভালো লাগতেছে। প্রতিবারই আসি আমরা। আমাদের ঘোড়া দাপড়তে ভালো লাগে, দর্শকেরও ভালো লাগে, চাহিদা আছে। আর তো ঐতিহ্য ঘোড়া দাপড় এটা, তাই আমরা সব জায়গায় যাই। আমরা যাইছি যশোর বাগারপাড়া থানা থেকে, আমরা আইসি। আমি ওই জায়গায় 3টা ঘোড়া পরপর 3টা দাপড় দেখছি, এই 3টান দেখছি, তারপর আবার 74টানও দেখলাম। আমি 4টা নিতে শেষ করছি। আমি এর আগের বছরও আসছি, এবারও আসছি। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এটা আসলে খুবই উপভোগ্য। আর আমি পাশের গ্রাম থেকে আসছি, এই গ্রামে প্রায় প্রতি বছরই হচ্ছে। এটা ভালোই লাগে, আসলে এটা মিলন মেলার মতো অনেকটা আমাদের জন্য। এলাকার আনন্দ উপভোগ করার জন্য এই অনুষ্ঠানটা সাধারণত করে থাকি, এবং জাতীয়ভাবে আমরা যদি মনে করি যে এটা একটা সংস্কৃতির অঙ্গ। এই আনন্দ ভোগটা করার জন্য এখানে আমার কোনো স্বার্থ নাই। আমার একমাত্র স্বার্থ এলাকাবাসী প্লাবনের জন্য এবং মুরব্বীদের জন্য নিয়ে আমি এটা করি। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে যত ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান রয়েছে তার মধ্যে ঘোড়দৌড় একটি। তাই আমরা চাচ্ছি যে যুব সমাজকে মাদক থেকে এবং মোবাইল নামক ওই অভিশাপমূলক যন্ত্র থেকে ফিরিয়ে এনে আমাদের যুব সমাজকে একটু তরুণ সমাজ এবং তরুণ উদ্যোক্তা হিসেবে সারা বিশ্বের সামনে দাঁড় করিয়ে দেওয়া। শুধু জনগণ বোঝা নয়, দেশের জনগণকে যেন আমরা মানুষ রূপে গড়ে তুলতে পারি এবং একজন আদর্শ মানুষ হিসেবে একজন মানব সম্পদে পরিণত করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে, আনন্দ দেওয়ার মাধ্যমে। এটা আমরা করতে চাই।